আজ সরাসরি আঘাত করব সেই অহংকারে, যা বাংলাকে লুটে পুটে খাচ্ছে। আজ বাংলার মানুষ টিভিতে কি দেখলো ইডির এক চাঞ্চল্যকর চার্জশিট। একটা দুটো নয়, পুরো 114 পাতার চার্জশিট পেশ হয়েছে প্রাক্তন এক পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। আর সেই চার্জশিটের ছত্রে ছত্রে কি লেখা আছে জানেন? শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। 1100 কোটি টাকা, হ্যাঁ ঠিকই শুনেছেন, সাধারণ মানুষের ট্যাক্সের, মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনের পুরো 1100 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই বাংলায়। আর এই দুর্নীতির জাল কেবল কলকাতা বা ভাঙড়ে আটকে নেই, এর শিকড় পৌঁছে গেছে দুবাই, মালয়েশিয়া আর ইউকেতে। প্রশাসনের পুলিশ কর্তারা সাধারণ মানুষকে ভয় দেখাতো, মামলা দেওয়ার হুমকি দিত, আর প্রবীণ অসহায় মানুষদের জমি জলের দরে লিখিয়ে নিত। এই হলো এদের আসল রূপ। মুখে সততার বুলি, আর ভেতরে ভেতরে 1100 কোটির সাম্রাজ্য। আমরা বাংলার কণ্ঠ থেকে সরাসরি চ্যালেঞ্জ করছি, এই বিপুল টাকার ভাগ কার কার ঘরে গেছে? কালীঘাটের কোন কোন সিন্ধুকে এই জমানো টাকা লুকানো আছে? তার জবাব তৃণমূল সরকারকেই দিতে হবে। আর অন্যদিকে কি চলছে? ভাঙড় বোমা বিস্ফোরণ মামলা। তৃণমূলের দাপটে নেতা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এখন কোথায়? আদালতের কাঠগড়ায়। এনআইএর জালে ধরা পড়ে এখন খাঁচায় বন্দি বাঘের মতো ছটপট ছটপট করছেন। আস্থার আইনজীবী আদালতে গিয়ে বলছেন, যে কোনো শর্তে জামিন দিন। কেন বাবু? এতদিন যখন ভাঙড়ে বোমার কারখানা চলছিল, যখন সাধারণ মানুষের রক্তে হাত রাঙানো হচ্ছিল, তখন এই দাদাগিরি কোথায় ছিল? 19 মার্চ 2026 এফআইআর হলো, আর তার 3 মাস পর যখন এনআইএর কলার ধরে টেনে নিয়ে গেল, তখন বুক কেঁপে উঠল। আজ এনআইএ আদালতে স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা অত্যন্ত গুরুতর মামলা। এদের কেস ডায়েরি খুললে নাকি গায়ে কাটা দেবে। অ্যাম্বুলেন্স চালককে দিয়ে বোমা আর বারুদ সাপ্লাই করানোর অভিযোগ। ভাবা যায়, যে অ্যাম্বুলেন্সে মানুষের প্রাণ বাঁচায়, তৃণমূলের রাজত্বে সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় মানুষের প্রাণ নেওয়ার জন্য, বোমা পাচারের জন্য। ধিক্কার জানাই এই প্রশাসনকে, ধিক্কার জানাই এই রাজনৈতিক দলটিকে, যারা বাংলাকে বোমার স্তূপ বানিয়ে ছেড়েছে। আজ শওকত মোল্লার জামিনের বিরোধিতা করে এনআইএ যে কড়া অবস্থান নিয়েছে, তাতে স্পষ্ট এদের পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে। রায়দান স্থগিত আছে ঠিকই, কিন্তু বাংলার মানুষের আদালতে আপনাদের শাস্তি নিশ্চিত হয়ে গেছে। টাকা আর বোমার এই যে মারাত্মক ককটেল, এটাই হলো আজকের পশ্চিমবঙ্গের আসল ছবি। একদিকে আইপিএস পুলিশ কর্তারা কোটি কোটি টাকার তোলা তুলেছে, জমি দখল করেছে, আর অন্যদিকে দলের বাহুবলী নেতারা পাড়ায় পাড়ায় বোমার ফ্যাক্টরি খুলেছে। সাধারণ যুবকেরা কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছে, আর নেপো ভাইপোরা বিদেশে টাকা পাচার করছে। ইউকে, মালয়েশিয়া, দুবাইয়ে বাংলার মানুষের টাকা দিয়ে বিলাসবহুল জীবন কাটানো হচ্ছে। বাংলার কণ্ঠ আজ প্রতিটা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলছে, আর কতদিন আমরা এই অত্যাচার মুখ বুজে সহ্য করব? নির্বাচন এলেই এরা মানুষের পায়ে ধরে ভোট ভিক্ষা করে, আর ভোট ফুরলেই সেই সাধারণ মানুষের জমি কিনে নেয়, ভয় দেখিয়ে কেস দেয়। প্রাক্তন শান্তনু সিনহা বিশ্বাসের মতো অফিসাররা কার নির্দেশে এই সিন্ডিকেট চালাতো? একজন প্রাক্তন পুলিশ কর্তার এত বড় সাহস হয় কি করে যে সে 1100 কোটির দুর্নীতিতে জড়িয়ে পড়ে? উপরতলা সবুজ সংকেত ছাড়া এটাকে সম্ভব কখনোই নয়। আসল চাহিদার আড়াল করতে কি তবে এত নাটক? কিন্তু মনে রাখবেন, 2026 সালটা কিন্তু অন্যরকম। এবার আর পার পাওয়া যাবে না। এবার হিসাব নেওয়ার পালা। ইডির 114 পাতার চার্জশিট আর এনআইএর কেস ডায়েরি, এই দুটোই হলো এই সরকারের কফিনের শেষ পেরেক। বাংলার মানুষ আর বোকা নয়। তারা দেখছে কিভাবে একটা আস্ত রাজ্যকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। শওকত মোল্লাদের মতো বাহুবলীরা যখন জেলের ভেতরে হাওয়া খাচ্ছে, তখন বাইরে থাকা বাকি চোর ডাকাতদেরও ঘুম উড়ে গেছে। আগামী শুক্রবার নাকি সোনা পাপড় বিরুদ্ধেও তৃতীয় চার্জশিট আসছে। দেখা যাক এবার কোন কোন বড় নেতার নাম কেঁচো ঘুরতে কেউটো হয়ে বেরিয়ে আসে। আমরা বাংলার কণ্ঠ থেকে পরিষ্কার বলে দিচ্ছি, যতক্ষণ নাই বাংলার মাটি থেকে চোর, জোচ্চোর আর বোমাবাজদের উপড়ে ফেলা হচ্ছে, ততক্ষণ আমাদের লড়াই চলবে। চোখ রাখুন বাংলার কণ্ঠে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যা এড়িয়ে যায় সবার চোখ, সেই সত্যিকে সামনে আনবে কে? চোখ রাখুন সত্যের সন্ধানে।